ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি বা দর্শন মাইনর 2 হিসাবে পড়ছো, তোমাদের ফিলোসফি মাইনর 2 এর গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আর এই প্রশ্নগুলি তুমি রেডি করতে পারলেই ফাইনাল পরীক্ষায় সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে ভারতীয় দর্শনের মোট 4টি অধ্যায় পড়তে হচ্ছে। প্রথম অধ্যায়ে পড়তে হবে ভারতীয় দর্শনের ভূমিকা, দ্বিতীয় অধ্যায়ে চারবাক দর্শন, তৃতীয় অধ্যায়ে জৈন দর্শন এবং চতুর্থ অধ্যায়ে বৌদ্ধ দর্শন। এই 4টি অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলির সাজেশন তোমাদের সঙ্গে আলোচনা করব সেই সব প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, ধর্ম কয় প্রকার ও কী কী? এরপরের প্রশ্ন, কেবল জ্ঞান কী? এরপরের প্রশ্ন, স্যাত কথার দ্বারা কি বোঝানো হয়? তারপরের প্রশ্ন, আর্য সত্য কী? 4টি আর্য সত্য কী কী? এরপরের প্রশ্ন, বুদ্ধদেবের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ আর্য সত্য কী? এরপরের প্রশ্ন, দ্বাদশ নিদান বা ভবচক্র কাকে বলে? তারপরের প্রশ্ন, ত্রিপিটক কাকে বলে? এরপরের প্রশ্ন রয়েছে জৈন মতে জিন কী? এরপরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গগুলো কী কী? এরপরের প্রশ্ন রয়েছে পঞ্চস্কন্দ কী? তারপরের প্রশ্ন, পঞ্চশীল কী? এরপরে রয়েছে বৌদ্ধ মতে আত্মা কী? তারপরের প্রশ্ন, নির্বাণ কাকে বলে? এরপরের প্রশ্ন রয়েছে মোক্ষ বা মুক্তি কী? তারপরের প্রশ্ন, আস্তিক দর্শন কাকে বলে? ভারতীয় দর্শনে আস্তিক দর্শন কয়টি ও কী কী? এরপরের প্রশ্ন রয়েছে নাস্তিক দর্শন কাকে বলে? ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন কয়টি ও কী কী? এরপরের প্রশ্ন রয়েছে প্রমা কী? তারপরের প্রশ্ন রয়েছে অপ্রমা কী? এরপরের প্রশ্ন রয়েছে প্রমাতা কী? তারপরে রয়েছে পুরুষার্থ কাকে বলে? তারপরের প্রশ্ন রয়েছে নয় কাকে বলে? ইহা কত প্রকার ও কী কী? এরপরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনে কর্ম কয় প্রকার ও কী কী? তারপরের প্রশ্ন রয়েছে চারবাকরা বোম বা আকাশকে স্বীকার করেন না কেন, অথবা আকাশের অস্তিত্ব চারবাকরা কেন অস্বীকার করেছেন? এরপরের প্রশ্ন, চারবাকরা কয়টি ভূত বা মহাভূত স্বীকার করেন ও কী কী? এর পরবর্তী প্রশ্ন রয়েছে চারবাক নীতি তত্ত্বটি কী নামে পরিচিত? তারপরের প্রশ্ন রয়েছে চারবাক মতে প্রমাণ কয়টি ও কী কী? এরপরের প্রশ্ন, চারবাক মতে পুরুষার্থ কী? এরপরের প্রশ্ন, চারবাক দর্শনকে লোকায়ত দর্শন কেন বলা হয়? এর পরবর্তী প্রশ্ন রয়েছে চারবাক দেহাত্মবাদের মূল বক্তব্য কী? এরপরের প্রশ্ন, চারবাকদের সদৃচ্ছাবাদী বলা হয় কেন? তারপরের প্রশ্ন, চারবাক মতে চেতনা কী? তো এই প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড সেমিস্টারে ফিলোসফির 2 নম্বরের জন্য সাজেশন করা হয়েছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।